আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো একটি ব্লাউজ সঠিক নিয়মে কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। আপনাকে আমি খুব সহজ নিয়মে শেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। তো এই ব্লাউজটি কাটিং করার জন্য এখানে আমি এক গজ কাপড় নিয়েছি। ব্লাউজটির বডির মাপ হচ্ছে 34 ইঞ্চি এবং ব্লাউজের লম্বা হচ্ছে 16 ইঞ্চি। তো এখন সর্বপ্রথম আমাদের সম্পূর্ণ কাপড়টিকে ওপেন করে নিতে হবে। তো একটি ব্লাউজের যখন আমরা পার্টগুলো কাটিং করব, সর্বপ্রথম আমাদের পিছনের পার্টটি কাটিং করতে হবে, তাহলে আমরা সহজভাবে সেই ব্লাউজটি কাটিং করতে পারবো। তো এখন আমাদের ব্লাউজের বডি অনুযায়ী কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। এভাবে কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পর নিচে সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনে ফিতাটি রেখে ব্লাউজটি আপনার যত ইঞ্চি লম্বা নেওয়া প্রয়োজন তত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে এবং হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর মার্জিন দুটোকে সোজা করে টেনে নিতে হবে। তো এভাবে মার্জিনগুলো করে নেওয়ার পর এখানে শোল্ডারের মাপটি নিতে হবে। শোল্ডারের মাপটি আমাদের এখানে বডি অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তো একটি ব্লাউজের বডি 34 ইঞ্চি হলে শোল্ডারের মাপটি নিতে হবে আমাদের 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি এবং নিচেও 6 ইঞ্চিতে মার্জিন করতেছি সোজা করে মার্জিনটিকে টেনে নেওয়ার জন্য। এরপর এখন আমাদের আর্মহোলের মাপটি নিতে হবে। তো একটি ব্লাউজের বডি 34 ইঞ্চি হলে আর্মহোলের মাপটি আমাদের 6.25 ইঞ্চি নিতে হবে। তো এখানে 6.25 ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিচ্ছি। এই মার্জিনটিকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়ার পর এখানে আমাদের বডির মাপটি নিতে হবে। আপনার যে বডির মাপটি আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। 34কে 4 ভাগ করলে কত হচ্ছে আমাদের 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। একটি ব্লাউজ যখন আমরা কাটিং করব তখন কোমরের অংশে মাপ নেওয়া আমাদের কোনো প্রয়োজন নেই। যখন আমরা সেলাই করব তখন কোমরের মাপটি ফিতা দিয়ে মেপে একুরেট করে নেব। এখানে জাস্ট আমি সান্ত্বনা দেওয়ার জন্য একটা মার্জিন টেনে নিচ্ছি। এরপর এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। আর্মহোলের মাপটি যত ইঞ্চি নেব সেই মাপটিকে এভাবে 2 ভাগে ভাগ করব। ভাগ করে এখানে 1 ভাগে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করব। এই মার্জিন থেকে বডির মাপের সাথে এই মার্জিনটি মিলিয়ে দিতে হবে। এরপর এখানে আমাদের গলার মাপটি নিতে হবে। একটি ব্লাউজ 34 ইঞ্চি বডি হলে গলার মাপটি আমরা পাশে কত ইঞ্চি নেব। তো এখানে আমাদের সর্বমোট গলাটি 5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন 5 ইঞ্চিকে আমরা 2 ভাগ করে যদি 2.5 ইঞ্চিতে এই গলাটি আমরা কাটিং করি, তাহলে সেলাই মার্জিন সহ কিন্তু গলাটি পরিশেষে আমাদের 5.5 ইঞ্চি তৈরি হবে। তো এজন্য আমাদের কাটিং করার সময় এখানে 2 সুতা পরিমাণ কম কাটিং করতে হবে, যেন সেলাইয়ের পর গলাটি সর্বমোট 5 ইঞ্চি থাকে। তো এখানে আমি 2 ইঞ্চি 2 সুতাতে একটি মার্জিন করে নিচ্ছি। এরপর গলার লম্বার মাপটি নিতে হবে। তো 34 ইঞ্চি বডি হলে গলার লম্বার মাপটি আমাদের নিতে হবে হচ্ছে 4 ইঞ্চি। তো আমি ছোট গলা নিচ্ছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। এর থেকে কেউ যদি বড় গলা চায় আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই মার্জিন দুটোকে টেনে এখানে একটি বক্স তৈরি করে নিতে হবে। এরপর এখানে গলার রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এই অবস্থায় আমাদের পিছনের পার্টির মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের শেপের জন্য বা টিকিনের জন্য মার্জিন করতে হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখুন, এখানে আমি 2টি মার্জিন করেছি। এই যে নিচের মার্জিনটি আছে এখান থেকে আমাদের শেপের বা টিকিনের মাপটি নিতে হবে। তো এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো। রেখে শেপটি কত ইঞ্চি নিতে হবে এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি যার জন্য ব্লাউজটি তৈরি করছেন তার হাইট অনুযায়ী। তো যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য 6.5 ইঞ্চি নিচে এই মার্জিনটি করতে হবে। যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য 9 ইঞ্চি নিচে এই মার্জিনটি করতে হবে। আর যারা একদম শর্ট হবে তাদের জন্য এই মার্জিনটি 8.5 ইঞ্চি নিচে করতে হবে। তো আমি যার জন্য ব্লাউজটি তৈরি করছি সে হচ্ছে মিডিয়াম লম্বা। তো আমি 9 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। তো শেপটি আমরা কত ইঞ্চি নেব সেই নিয়মটি কিন্তু আমরা শিখলাম, কিন্তু শেপের মাপটি পাশে আমরা কত ইঞ্চি দেব সেজন্য আমরা ফিতাটিকে এখানে ধরবো। ধরে এখান থেকে দেখুন বডির মাপটা আমরা কত ইঞ্চি নিয়েছি 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি থেকে আমাদের 1 ইঞ্চি বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকছে কত 7.5 ইঞ্চি। এই 7.5 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করতে হবে। তো 7.5 ইঞ্চিকে 2 ভাগে ভাগ করার পর কত হচ্ছে আমার 4.25 ইঞ্চি। তো এখানে 4.25 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এভাবে মার্জিনটি করে শেপের মার্জিনটি টেনে নিতে হবে। তো এটি খুবই সহজ নিয়ম। এই নিয়মটি আপনি যে কোনো সাইজের ব্লাউজ তৈরির জন্য ব্যবহার করতে পারবেন। এই অবস্থায় মার্জিন করা কমপ্লিট। এখন আমাদের কাটিং করে নিতে হবে। এরপর আমাদের সামনের পার্টটি কাটিং করতে হবে। তো যখন আমরা একটি ব্লাউজ কাটিং করব এই সাইড থেকে আমাদের একটি পার্ট বের করতে হবে আর ওই সাইড থেকে আমাদের আরেকটি পার্ট বের করতে হবে, তাহলে কাপড় কাটিং নিয়ে আমাদের আর কোনো সমস্যায় ফেস করতে হবে না। তো এই কাপড়টিকে এদিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই কাপড়টিকে একই নিয়মে ভাঁজ করে নিতে হবে। এখন অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি করে ভাঁজ করে নিতে হবে। তো
এভাবে কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর আমাদের পিছন পাটটি এভাবে বিছিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে আমরা পিছনের পাটটি কাপড়টির উপর বিছিয়ে রাখবো। তো এদিকে আমাদের সমান করে নিতে হবে এবং এদিকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখবো এবং নিচের দিকেও আমাদের 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখতে হবে টিকিন দেওয়ার জন্য। সামনের পাটের গলাটি আমরা পিছনের পাটের সমান করে নিচ্ছি এবং এই পিছন পাট থেকে দেখুন এখানে একটি ভাগ করব, করে সামনের পাটের এখানে একটি মার্জিন করব। এভাবে কাটিংটি করার পর অবশ্যই আমাদের সামনের পাটে তালপাট কাটিং করতে হবে। তো তালপাট কাটিং করার জন্য 1/2 ইঞ্চি বা 2 সুতাতে একটি মার্জিন করবেন, করে দেখুন এভাবে রাউন্ড করে মার্জিনটি করে নেবেন। এরপর মার্জিন অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এরপর এখানে টিকিনের জন্য মার্জিনটি করতে হবে। তো আমি টিকিনের জন্য পিছন পাটে 9 ইঞ্চি নিয়েছি। তো এখানে সেলাই মার্জিনের কাপড় বাদ রেখে 9 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং পাশে 4.5 ইঞ্চিতে একটি মার্জিন করছি। এখানে 4.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এই মার্জিন দুটোকে সোজা করে টেনে নিতে হবে। এখানে যে মার্জিনটি করেছি এদিক থেকে একটি মার্জিন করে নিতে হবে টিকিন দেওয়ার জন্য এবং আর্মহোলের এই বরাবর আরেকটি মার্জিন টেনে নিতে হবে। এখন আমাদের এই টিকিনের দূরত্বটা দিতে হবে। তো এই টিকিনের দূরত্বটা আমাদের বডি অনুযায়ী দিতে হবে। যাদের বডি একবারে বেশি হবে এখান থেকে 2.5 ইঞ্চি দূরে দিতে হবে, আর যাদের বডি মিডিয়াম হবে তাদের জন্য 2.25 ইঞ্চিতে দিতে হবে এবং যাদের বডি একেবারে কম হবে তাদের জন্য 2 ইঞ্চি দূরত্বে মার্জিনটি করতে হবে। তো এখান থেকে আমি 2 ইঞ্চি দূরত্বে মার্জিনটি করে নিচ্ছি টিকিনের জন্য। এই অবস্থায় আমার সামনের পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হাতেটি কাটিং করতে হবে। তো অবশিষ্ট কাপড়টুকু আমি নিয়ে নিয়েছি হাতা কাটিং করার জন্য। তো প্রথমে আমি হাতার লম্বাটি নিয়ে নিচ্ছি। তো আমার হাতার লম্বা থাকবে 6 ইঞ্চি, আমি টোটাল 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে মোহরার মাপটি নিতে হবে। তো আমার হাতার মোহরা হচ্ছে 5.5 ইঞ্চি, আমি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়ে নিলাম। তো এখন উপর থেকে 3.25 ইঞ্চিতে একটি মার্জিন করছি রাউন্ড শেপ করার জন্য। তো এরপর এখান থেকে 2.5 ইঞ্চি দূর থেকে এভাবে একটি ডাউন করে শেপ দিয়ে নিতে হবে। আমার হাতাটা কাটিং করা কমপ্লিট। এখন 2 সুত পরিমাণ ভিতরে দিয়ে একটি মার্জিন করে আমি হাতার তালপাটটি কাটিং করে নিচ্ছি। তো এই ভিডিওতে আমি ব্লাউজটি কাটিং করে দেখিয়েছি। সেলাইয়ের ভিডিওটি একসাথে দিলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো নেক্সট ভিডিওতে আমি ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় আমি সেলাইয়ের সহজ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেলাইয়ের ভিডিওটি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, আপনারা চাইলে এখান থেকে সেলাইয়ের ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি 2টি ফিতা কাটিং করে নিয়েছি। তো এই ফিতাটি আমি কিভাবে জয়েন করব তো আমার সেলাইয়ের ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।